إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وفي آيات أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية في شأن حبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে জারু দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শাহগাজী তরুণ ক্লাবের উদ্যোগে পঞ্চম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক সাহেব, বীর মুক্তিযোদ্ধা সুরত আলী সাহেব, জনাব সুজাতুল হক ভূঁইয়া সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আলী সাহেব, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশেষ অতিথি আল্লামা হাফেজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব, হযরত মাওলানা কারি বেলায়েতুল্লাহ সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, মাওলানা কারি রিপুল আহমদ আশিকি সাহেব, মাওলানা হাফেজ কারি শরীফ আসাদুজ্জামান ইমন সাহেব সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, মেহবুবে আলা, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে আওয়াজ তুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আমি শুধু ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব। এর অর্থ হচ্ছে আমার বাসস্থান ঢাকাতে, আমি এখানে আসছি ক্ষণিকের সময়ের জন্য, আমার সময় শেষ, আমি আবার এখান থেকে ফিরে চলে যাব। তা আমরা সবাই ছিলাম আল্লাহর কাছে, ক্ষণিকের সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, আবার আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। কথা ঠিক আছে না ভাই? এটা কিন্তু একবারে চিরসত্য, ইংরেজিতে বলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। আমরা সবাই আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, কোনো সন্দেহ নেই। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা বাক্য ব্যবহার করি, যেটা কোরআন আল্লাহ শিখিয়েছেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এখন প্রশ্ন, আল্লাহ আমাদেরকে একটা মধ্যবর্তী সময়ের জন্য পাঠাইছে, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন না, আমার কাজ কি? আমার কাজ, আমাকে যেই জন্য দাওয়াত করে আনছেন সেই কাজ আমাকে আঞ্জাম দিতে হবে। কথা ঠিক আছে না ভাই? আপনারা সেই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আপনারা প্যান্ডেল সাজিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, পোস্টার করছেন, সব আয়োজন কমপ্লিট করছেন। তো ঠিক আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে তাম পৃথিবীটাকে আল্লাহ আমাদের জন্য সাজাই দিছে না? যেটা যেটা প্রয়োজন সেটাকে আল্লাহ রাখে নাই? রাখছে। এখন আপনারা বলেন, আমি যে আসছি
আপনারা সুন্দর করে প্যান্ডেল সাজাইলেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করলেন। এখন যদি আমি আমার দায়িত্ব পালন না করি তাহলে মুসল্লিরা কি সন্তুষ্ট হবে না বেজার হবে? বেজার হবে, কমিটি বেজার হবে, আপনারাও বেজার হবেন যে হুজুরের জন্য এত বড় আয়োজন করলাম, হুজুর আসলো আর চলে গেল, অথবা হুজুর আসলো না বা আইসা সে চলে গেল, তার দায়িত্ব পালন করলো না, তাহলে সবাই বেজার হবে। তো ঠিক আল্লাহ আমাদেরকে আদর করে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তামাম সৃষ্টিটাকে সুন্দর করে আমাদের জন্য সাজাইছে। সাজাইয়া কি করা লাগবে সেই জন্য আল্লাহ আমাদেরকে নিয়ম বাতলাই দিলেন। এখন যদি আমরা আঞ্জাম না দিই তাহলে আল্লাহ বেজার হবে না? বেজার হবে। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কয়টা জিনিস নিতে হবে? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তদনুযায়ী মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করছে। লাহুমুল বুশরা, হুজুর তাদের জন্য সুসংবাদ আছে। ফিদ দুনিয়া, দুনিয়াতে একটা সুসংবাদ, অফিল আখিরা, আখিরাতে একটা সুসংবাদ আছে। যারা ইমানে আমলে যারা কবরে চলে যায় তাদের দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা হাসরে। একটা দুনিয়াতে আর একটা হাসরে। একসাথে বলেন, আমরা ফিরে চলে যাব না? জোরে বলেন, চলে যাব না? কার কাছে যাব? ফিরে থাকার, বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে? পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট যিনি আছেন, যাকে বলা হয় ট্রাম্প অথবা পুতিন, শি জিনপিং, পৃথিবীর তিনজন প্রেসিডেন্ট নিরস্সীবন্ধ একবারে নিরাপত্তার মধ্যে থাকেন, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে। পৃথিবীর শ্রেষ্ঠতম সেনা নৌবহর এবং সেনাবাহিনী, বিমান বাহিনী দিয়ে তাদেরকে পাহারা দেওয়া হয়। তারা প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং সে প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট, এরা পৃথিবীর সবচেয়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে। কিন্তু বলেন তো, আজরাইল আসলে সময় শেষ হলে কি দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ আছে? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। এ শাহগাজী, তরুণ সঙ্গের যুবকগুলি, এলাকাবাসী, মহল্লাবাসী, পর্দার আড়ালে মা বোনেরা যারা আমার কথা শোনেন, খুব মনোযোগ দিবেন। যে মাটির উপরে আজ আমরা বসে আছি, সে মাটির নিচে একদিন আমাদের ঘর হবে। কি তর্কুণ সত্য, একবারে চমৎকার সত্য। এই মাটির নিচে গত পৃথিবীতে কোটি কোটি মানুষ কবরে চলে গেল, কিন্তু সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। পৃথিবীর বয়স কত বছর আমি জানি না, কারণ এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতি দুনিয়াতে পাঠিয়েছিলেন। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। ৬০,০০০ বছর পৃথিবীতে বেঁচে ছিল। ৬০,০০০ বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিল। কিয়ামতের একদিনের সময় সে দুনিয়াতে হায়াত পেয়েছিল। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা
মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আর আবুল জিন, জিন জাতির আদি পিতাং, তিনি তারান্নুস হায়াত পেয়েছিলেন 60,000 বছর। তার মানে আখেরাতের মাত্র একটা দিন বরাবর সে হায়াত পেয়েছিল। এছাড়া এত বড় লম্বা হায়াত সৃষ্টির মধ্যে কোনো জিন, কোনো মানুষ কখনো হায়াত পায় নাই। 60,000 বছর আল্লাহ তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন। 60,000 বছর ধরে আল্লাহ তার ইবাদত করলেন, আমার রবের ইবাদত করলেন। সে আবুল জিন 60,000 বছর ধরে আল্লাহর গোলামি করলেন, কিন্তু মানুষের মতো মর্যাদা আল্লাহ তাকে দেন নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে এত বড় মর্যাদা দিয়েছেন। তামাম সৃষ্টিকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, তার চাইতে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। মুসলমান খুব মনোযোগ দেবেন। 14 আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন খুব অল্প সময়, কিন্তু নেকি হবে আমাদের অনেক বলে। কারণ কি কি জন্য ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে ঘুমিয়ে গেলেন। 1 বছর করে অন্তর অন্তর যদি একজন নবী দুনিয়াতে আসে, তাহলে পৃথিবীর মানব জাতির বয়স মিনিমাম 1,24,000 বছর। যদি একজন নবী প্রত্যেক বছরেও আসে, 1 বছর অন্তর অন্তর একজন নবী আসে, তারপরেও মানব জাতির বয়স 1,24,000 বছর। কিন্তু কোন নবী 600 বছর পরে আসছে, 2,500 বছর পরে আসছে, 1,000 বছর পরে আসছে, 2,000 বছর পরে আসছে। সেই হিসাব করলে পৃথিবীর বয়স লক্ষ লক্ষ মানব জাতির বয়স। আর পৃথিবীর বয়স আছে কোটি 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 বছর। আপনি যেখানে বসে আছেন 1 কোটি বছর আগে এখানে জমিন ছিল, এখানে জিনেরা বসবাস করত। আপনারা যেখানে ওয়াজ শুনতেছেন এখানে জিনেরা ওয়াজ করত, জিনেরা ওয়াজ শুনত, জিনদের বাড়িঘর ছিল। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এই জাতিকে তাড়াইয়ে দিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আল্লাহ
কাতুল হাত দেহলবি বাবার নবীজি ডাক মুহাম্মদের কাছে মুহাম্মদের বাসায় করে মুহাম্মদের সালাম দিতে লাগতে নবীজি সালামের জবাব দিয়ে বললেন মুহাম্মদের মধু কেমনে বানাও মুহাম্মদের বললেন ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি কোন রস মিঠা হয় কোনটা তিতা হয় কোনটা লুদা হয় কোনটা টক হয় কোনটা পাঞ্চা হয় বিভিন্ন ফুল থেকে রস জোগাড় করে চাকের মধ্যে রাখি মধু হয় না যখন আপনি নবীর শানে শুরু করি আমার আল্লাহ তখন মধুকে কি দুরূদ চলবে না বন্ধ হবে একসাথে বলেন ওরা বলে করতে চাই আমরা বাড়ি বাড়ি এ না আমরা বাড়ি বাড়ি ঘরে 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 সালাম সালাম ঠিক নবীর আল্লাহ হুকুম করলেন করার জন্য হুকুম শুধু মায়ের জন্য না বাবার জন্য ছেলের জন্য না মেয়ের জন্য শুধু ইমামের জন্য না মুসলিমের জন্য শুধু বন্ধুর জন্য না বন্ধুর জন্য শুধু ভাইয়ের জন্য না বোনের জন্য শুধু পুরুষের জন্য হুকুম না নারীর জন্য শুধু নারীর হুকুম না পুরুষের জন্য এই জন্য আমরা সবাই নবীর দুরূদ পড়ব ছাড়বো না বেশি বেশি ঘরে ঘরে মিলাদ পূজা হবে এখন ঠিক কিনা